বিগত পরশুদিন বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করার মাধ্যমে মূলত বিচার বিভাগের উপর একটি চপেটাঘাত করা হয়েছে। এরই মাধ্যমে মূলত জাতীয়ভাবে যে ট্রাস্ট এবং কনফিডেন্স ক্রিয়েট করা হয়েছিল, আস্থার জায়গাটা ডেস্ট্রয় করা হয়েছে। এই কাজের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতার পথকে রুদ্ধ করা হয়েছে। এই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাকশাল আর সামরিক শাসনের জন্য আমাদের বিচার বিভাগ এই স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 2007 সালে বিচার বিভাগ প্রথম ম্যাজিস্ট্রেসি থেকে আলাদা করা হয়। 2025 সালে এসে আমাদের হাইকোর্ট ডিভিশন আমাদের করা একটা রিট পিটিশনের ভিত্তিতে রায় প্রদান করেন 2রা সেপ্টেম্বর 2025। সে রায়ে বলা হয় 90 দিনের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এর এই আলোকে 30 নভেম্বর 2025-এ সরকার একটি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের মাধ্যমে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। 11 ডিসেম্বর তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগীয় সচিবালয় উদ্বোধন করা হয় এবং সকল কাজকর্ম করার এই প্রেক্ষিতে এসে 7 এপ্রিল 2026 সালে হাইকোর্ট ডিভিশনের বিস্তারিত রায় প্রকাশিত হয় এবং 10 এপ্রিল 2026-এ এসে সরকার এই বিচার বিভাগীয় অধ্যাদেশকে বাতিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে আমরা 19 এপ্রিল আরেকটি রিট পিটিশন দায়ের করি। এর প্রেক্ষিতে এই রিট পিটিশন পেন্ডিং থাকা অবস্থায় 5 মে আমরা একটি আদালত অবমাননার নোটিশ জারি করি এবং এটিকে সামনে রেখে 19 তারিখে বিচার বিভাগের যিনি সিনিয়র সচিব ছিলেন তিনি সহ 15 জনকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ বিচার বিভাগীয় সচিবালয়ের উপরে আনুষ্ঠানিক পেরেক টুকে দেওয়া হয়। উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট সাংবিধানিক আইন আছে। নিম্ন আদালতে বিচারকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আগে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। এখান থেকে আলাদা করে বিজিএস নামে একটা সিস্টেম চালু হয়েছে। এটার নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে এই কাজটি করা হয়ে থাকে। কিন্তু তাদের ছুটি, তাদের বদলি, তাদের পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা এগুলো সব কিছু ছিল আইন মন্ত্রণালয়ের হাতে। ফলশ্রুতিতে তারা আইন মন্ত্রণালয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো আদেশ দিলে তারা বদলি করে দেন, কাউকে পদোন্নতি দেন না, কিংবা শৃঙ্খলাজনিত অভিযোগ আনয়ন করেন। এই সমস্যার সমাধানের জন্য এইবারেই প্রথম তাদের বদলি, তাদের ছুটি, তাদের শৃঙ্খলা এবং তাদের পদোন্নতি এই 4টা কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য প্রধান বিচারপতির অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে 15 জন বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে নিয়োগও দেওয়া হয়েছিল। তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল আজকালকার মাননীয় আইনমন্ত্রী তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন। ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডেস্ট্রয় করেছেন। আমাদের বিবেচনায় স্বাধীন বিচার হলে আমরা যার পক্ষেই বিচার যাক না কেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। আমরা মনে করি বদলি, ছুটি, পদোন্নতি আইন মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত নয়। এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। এই বিধান যদি ভায়োলেট করা হয়, রাতে 3টার সময় কিংবা বিকালে কিংবা সন্ধ্যার সময় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে।